ঘুম থেকে উঠেই টুকিটাকি কাজ করলাম আর ভাবলাম যে সকালবেলা নাস্তাটাকে রেডি করে ফেলি। তোমাদের ভাইয়া ঘুম থেকে অলরেডি উঠে গেছে। আর আজকে কি রান্না করবো বলো তো? আজকে স্যুপ রান্না করবো, এগ স্যুপ। তো এই যে আমি এখানে ডিমটা ভালো করে ফেটে নিব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এই স্যুপের মধ্যে। এই ডিমটা যত ফাটা হবে তত হচ্ছে স্যুপের মধ্যে ডাললে ডিমটা সুন্দর করে পড়বে আর কি। আমাদের বাসায় আজকে সকাল সকালে কারেন্ট নাই, দেখো সব কিছু অন্ধকার। আর এই যে সকালবেলা আমরা কি নাস্তা খাচ্ছি বলো তো? কি খাচ্ছ বলো? স্যুপ খাচ্ছ? আর এই যে এগ স্যুপ কেমন হয়েছে? আর আমারটার মধ্যে দেখো শুধু মরিচ আর মরিচ। হ্যাঁ, আর এই স্যুপটা অনেক পছন্দ করে আমার ফ্যামিলির সবাই, বড়া পোড়া সবাই পছন্দ করে। মজা হয়েছে না? আচ্ছা, জাল কেমন হয়েছে? মরিচ একটা একটা করে সবগুলা তোমার এখান থেকে ফেলে দিলাম। আজকে একদম লুজ একটা লাইফ পার করতেছি। চল আজকে বাইরে গিয়ে খাই দুপুরে। আগের মধ্যে শেষ হয়ে গেছে না? হ্যাঁ, তোমার জন্য নাই? ও বড় কাপ। হ্যাঁ, মুরগি নিয়ে আসবা? মুরগি নিয়ে আসলে কি বাইরে গিয়ে খাওয়াইবো? বাসায় রান্না করে বাইরে যাই খাম। না, মুরগি কিনে নিয়ে আসে বাসায় রান্না করে বাইরে নিয়ে খাইতাম। চালাক পাইছো আমারে? হ্যাঁ, বাইলা মাছ রান্নতে গেছিলাম। বাইলা মাছ রান্না করবো আর কলমি শাক ভাজি করবো আর আম দিয়া মুসুর ডাল। তোমাদের ভাইয়া একটু বাহিরে যাচ্ছে বাজার করতে। বাজারে এখানে টুকটাক জিনিস লাগবে, আর যেগুলা বড় বাজার ওগুলো তো ওই দিন যেদিন আসলো তারপরে দিনই কিনে নিয়ে আসছে। মুরগির মাংস, গরুর মাংস, মাছ টাছ যা লাগে। এখন এই যে টুকটাক করে সবজি লাগে, শাক লাগে, ওগুলো হচ্ছে নিয়ে আসে। আর ও যাক বাজারে, একটু পরে বৃষ্টি আসে, এইটাই সমস্যা। আর ও বাসা থেকে বের হতে চায় না, কারণ গরম লাগে, প্রচুর গরম লাগে। আমি জানি, আমি এই সময়টা পার করছি, এখন ও আসছে এই সময় পার করতে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, ঢাকা কেরানীগঞ্জ থেকে। আর এই যে সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করলাম সংসারের, আর স্যুপ রান্না করলাম। স্যুপ রান্নার ভিডিওটা আমি কিন্তু সুন্দর করে মেক করলাম, কিন্তু আমি ভিডিও করা শেষ, সব কিছু করা শেষ। এখন বের করে দেখি যে আমি ক্লিকই করি নাই, মানে মোবাইলে ক্লিক করি নাই। আর যখন নতুন নতুন আমি ব্লগিং করছি তখন আমার এত ভুল হইতো, আমার এত কষ্ট লাগতো, রিপ্লাই করার ভিডিও করা যায় না, তোমরা জানো। যেমন ধরো আমি ভাত খাই ফেলছি, এখন এটা কি আর রিপ্লাই আবার ভিডিও করতে পারবো? শেষ, এটা শেষ। তো এরকম বহুত হয়েছে যে ভিডিও করতে পারি নাই আর ক্লিক করতে পারি নাই। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। এখন মাঝে মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। আর এই যে সকালবেলা উঠে কাজ টাজ করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই কাপড়গুলো এখনও ভাঁজ করি নাই, ভাঁজ করবো। আর আজকে হচ্ছে তোমাদের ভাইয়া স্যুপ খেয়ে চলে গেল গরু কিনতে, আর আমরা একটু পরে হচ্ছে যাবো গরুর ওইখানে গরু দেখার জন্য। আর এখানে কি, এখানে এই জায়গাটা কখনো হয় না, মানে ডাইনিং টেবিলটা কখনোই হয় না। আর এই যে তোমাদের ভাইয়া গতকালকে আম নিয়ে আসছিল, কাঁচা আম। আর দেখো কি পরিমাণে মাছি। দেখি না, কিন্তু রুমের ভিতরে মাছিগুলো কোথা থেকে আসে আমার জানা নেই। একটা মাছিও না বাহিরে, এই যে এখানে কোনো মাছি, কিন্তু রুমের ভিতরে কিভাবে মাছি আসে।
এই জায়গাটা আজকে কত দিন ধরে ভাবছি, একবার পরিষ্কার করছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না। এটা কিন্তু একদম অনেক বেশি জঙ্গল ছিল, ওগুলো পরিষ্কার করলাম। আর এই জায়গাটা পরিষ্কার করবো কি, এখানে কত গাছ লাগাই আমি, কিন্তু প্রচুর গাছের প্রতি আমার প্রচুর নেশা। আমার জায়গার মধ্যে কিন্তু আমি গাছ লাগাই দিয়ে আসি, কিন্তু কয়েকদিন পরে গিয়ে দেখি যে গাছগুলো থাকে না, কে জানি উঠায় ফেলে বা নষ্ট করে ফেলে এরকম আর কি। তো তার জন্য আর ওইখানে কোনো গাছ টাছ লাগাই না। যেদিনে কন্টিনিউ থাকা শুরু করবো তখন থেকে গাছ লাগাবো। আর এখানে গাছ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত সুন্দর হয়, কিন্তু একটু যত্ন করতে হয়, যদিও আমি সেটা পারি না, একা একা আসলে ওইটা হয়ে ওঠে না। আর দেখো কি সুন্দর বাতাস, আজকে অনেক সুন্দর বাতাস। আর আমার একটা কি বলতো, যদি কোথাও যাওয়ার নিয়ত হয় যে আমি এই জায়গায় যাব, তখন আমার সংসারের কাজ এত বেশি বেড়ে যায়, সংসারের কাজ আর পুরায় না। আমাকে তোমার ভাইয়া কল দিল যে আমরা গরু কিনতেছি, তুমি হাটে আসো, আসলে তা তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো, আমরা কিন্তু এখানে বেশিক্ষণ দেরি করবো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসতেছি বইলা এই যে দেখো কোথায় চলে আসছি। এটা আমার সারা জীবনের অভ্যাস, কাউকে ওয়েট করায়া আমি কাজ করা শুরু করি, এটা আসলে খুবই খারাপ। আর এই যে দেখো এটা পরিষ্কার করে চলে যাব, গোসল করে চলে যাব হচ্ছে গরুর হাটে। আজকে গরু কিনবো, কুরবানির গরু। অলরেডি তোমাদের ভাইয়া, আমার ভাই, তারপরে হচ্ছে সুমনার জামাই, সবাই, ফাহিম, সবাই গরু হাটের মধ্যে চলে আসছে। ওনারা অলরেডি গরু কিনা শুরু করে দিল। আর আমার যা যেতে কতক্ষণ লাগে জানি না। আর এই যে একটা নেশা হয়ে গেছে গাছের প্রতি, প্রতিদিন সকালবেলা এসে গাছগুলো দেখি, কিন্তু এখানে একটা জানলা দিলে না অনেক ভালো হইতো, কিন্তু দিবে কে, ওইটা একটা পরিশ্রম। তো দেখা যাক কি হয়, আমারই দেওয়ার চিন্তাভাবনা আছে। যদি পারি তাহলে হচ্ছে, যদি লোক পাই তাহলে আমি এখানে সুন্দর একটা জানলা দিব আর গাছ লাগাবো। আর যে নিচে যে গাছগুলো দেখতেছো, কীটনাশক না কি জানি পাওয়া যায়, স্প্রে করলে কিন্তু গাছগুলো মরে যায়। বুক বড় সাহস নিয়ে এই জায়গাটা আজকে পরিষ্কার করলাম, কিন্তু হাতে অনেক ক্ষতি হয়েছে মনে হয়। এই যে এগুলো দিয়ে কালকে দেখা যাবে আর কি। এই হাতটা আমার এখনই জ্বালাপোড়া করতেছে, অবশ্যই কোনো ক্ষতি না কিছু ক্ষতি হবে, কারণ এখানে যে ডুমুল, কি গাছগুলো বলে এগুলো, ডুম্বুল গাছ, হ্যাঁ মনে হয় ডুম্বুল গাছ বলে, আমার আপাতত মনে করতেছে না। যাই হোক, এগুলো অনেক ধার থাকে জানো, শিং মাছ পরিষ্কার হয় তাহলে বুঝো। গোসল করলাম আর এই যে রেডি হয়ে গেলাম, জুতা কোথায় বাহিরে, হ্যাঁ গোসল করে রেডি হয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভয় পাচ্ছিলাম যে শরীর চুলকায় কিনা। আর আজকে কিন্তু হেঁটে যাওয়া লাগবে, আর হেঁটে তো অবশ্যই যাবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমাদের এখানকার গরুর হাটটা অবশ্য গরু বেচা কিনে প্রায় শেষ পর্যায়ে। আর আমার না লাইফের কেমন জানি, আমার লাইফটা আসলে কোনো কিছু প্রোগ্রাম করে চলি না, মানে আজ কালকে কি করব, আজকে যে প্ল্যান করে রাখা এটা আমি করি না কখনো, কিন্তু আফসোস করি। হ্যাঁ, ইচ্ছা করে করি না এরকম না, মনে থাকে না। যেন আজকে গরুর হাট, একটু হাটের দিকে যাব একটু কিন্তু এটা আমি জানি না আজকে যে গরুর হাট। আর এই তো সুন্দর একটা ড্রেস পরছি, আমার অনেক ফেভারিট একটা ড্রেস, কালো কালারের মধ্যে হচ্ছে অ্যাশ কালারের একটা লেস লাগানো। আর এই যে জায়গাটা পরিষ্কার করলাম, এখন অনেক ভালো লাগছে। তাসমিয়া তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো মৌ। গাছগুলো এখন প্রাণ ফিরে পাবে। এই যে করলা গাছটা এখানে দিয়ে দেই, এটা বারান্দায়, এই যে বারান্দার মধ্যে সুতলি দিয়ে করে এই গাছগুলা করতে হবে, কারণ কি সুন্দর করলা ধরছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব করলাগুলা এই যে দেখো। আর এই যে বড় গাছগুলা কাটলাম না, কারণ এগুলোর মধ্যে হচ্ছে আমার গাছগুলো এখন আপাতত যাক, তারপরে দেখা যাক কি হয়। আর এই পাশটা একদম পুরা জঙ্গল, এই পাশটা কি করব বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। ছোট্ট একটা গরু নিয়ে গেল 90,000 টাকা। 90,000 টাকার তুলনায় অনেক ছোট। আমি এটা হচ্ছে গতবারের আগের বার ঠিক এত বড় একটা গরু কিনলাম 75,000 টাকা দিয়া, আর আজকে 90,000। বাবা, ভিডিওর মধ্যে শুধু দেখতেছি, ফেসবুক স্ক্রল করলে দেখা যায় যে সস্তা গরু 1,10,000 টাকা দিয়া বড় বড় গরু কিনতেছে, কি একটা আশ্চর্য। এই মাত্র পাওয়া খবর, আমাদের গরুটা অলরেডি কিনা শেষ। হ্যাঁ, আর গরু কিনা শেষ হলে কিন্তু হাটে রাখা যায় না। তো এই যে ঢুকি বিসমিল্লাহ বলে, অনেক পরিশ্রমের একটা কাজ গরু কেনা এবং বেচা। মোমোর সাথে সাথে আসো। তা আমাদের গরু কিনা শেষ, আর আমরা কিন্তু আমাদের এই বাসায় নিয়ে আসবো না। এটা কত গরু, এটার দাম কত? 160, মানে কি 160 কি 1,60,000? হ্যাঁ
আমাদের এলাকায় মেয়ে মানুষের জন্য বাজার বলো, হাট বলো, ঘাট বলো, মাঠ বলো, মার্কেট বলো, কোনো কিছু হাঁটতে পারবে না। যদি দেখো ছেলে একটা, ওইখানে দেখবো 20টা মেয়ে। কিন্তু দুঃখের বিষয় এই যে গরুর হাট দেখছো, এখানে কোনো মেয়ে মানুষ আসে না, এখানে একদম নিষিদ্ধ। আমাদের এলাকার মধ্যে এটা নাই, একদমই মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ কুরবানির গরু কিনতে এখানে আসতে পারবে না, আসে না। আর যাদের গরু, যারা অনেক মায়া করে গরু পালে, তারা মেয়েরা আসছে, আমি দেখছিলাম লাস্টে দিয়া। কিন্তু ওনারা একদম মাদ্রাসার কোনার মধ্যে দাঁড়ায় ছিল। ওনারা আসলে কি আমি জানি না, আমি আমার আইডিয়া করে বলতেছি যে ওগুলো হচ্ছে হয়তো গরু পালছে, মায়া করে এখানে আসছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গরু। আর সত্যি কথা বলতে, যদি এখানে মেয়ে মানুষ আর থাকতো, হয়তো গরুর হাটের ভিতরে ঢুকতে পারতাম। আর যেহেতু আমাদের এলাকায় এই সিস্টেম নাই, দেখো কত বড় বড় গরু। আর তোমাদের মাত্র কল দিল, আমি এই একদম বাসা থেকে বের হইলাম, আর তখন কল দিল যে আমাদের গরু কেনাকাটা শেষ, আমরা সুমনাদের বাড়িতে চলে যাচ্ছি গরু নিয়ে, তুমি এখানে চলে আসো। বোকা কি হয়েছে? হ্যাঁ, একটা গরু কিনে না রাখা দিচ্ছি। একটু আগে যে বললাম সেটার প্রমাণ দেই তোমাদের। এখানে ছেলে মানুষ দেখাও, ছেলে মানুষ পাও, যেগুলো ছেলে মানুষ দেখবে এগুলো সব দোকানদার। হ্যাঁ, ক্রেতা নাই, ক্রেতা ছেলে মানুষেরা মেয়ে মানুষদের সাথে আসেও না। মানে একসাথে যে এসে কেনাকাটা করবে খুব কম, অনেক কম, যে বউর সাথে এসে কেনাকাটা করা খুব কম। দেখা যায় কয়েকজনে মিলে মেয়েরাই কেনাকাটা করতে চলে আসে। এখানে কি গরু বসছিল নাকি ছাগল? ছাগল বসে নাই না? ও, এখানে যে গরু ছাগলের হাট করার জন্য এখানে বাঁধছিল, বাট এখানে বসে নাই গরু। আর এই যে তোমাদের ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করতে করতে অলরেডি রাস্তায় চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। চলে এলাম সুমনগর বাড়িতে, আর আমাদের গরুটা কিন্তু সুমনগর বাড়িতেই রাখছে। থাকো না, আইসা বললাম এখানে গরু কই রাখছে? ভিতরে। হ্যাঁ, এখানে আগুন কেন? তাসমিয়া সাবধানে এসব আয়া বললাম। ও, কোনটা? ও মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে আমাদের গরু। এটা 1,30,000। আর এটাকে আপনাকে এই যে কালারটা কিনছে তাসমিয়ায়, এই যে যেটা সুন্দর। হ্যাঁ, সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের গরু। কি আমরা এই যে অনেকক্ষণ দেরি করলাম এখানে সুমনাগো বাসার মধ্যে। আর এই যে আর একটু দেখে যাই তাসমিয়া, এই যেটা হচ্ছে আমাদের গরু। গরুর হাট দিয়ে আসছিলাম, আর চিন্তা করলাম যে এত এত গরু, সবগুলা গরু খাওয়া শেষ হবে। মানুষ না, মানুষ হচ্ছে রাক্ষস। সত্যি কথা বলো তো, এত এত গরু, কত কোটি কোটি গরু এখানে বর্তমানে বাংলাদেশে আছে। সবগুলা এই যে কুরবানির উপলক্ষে যে গরুগুলা পালা হয়েছে, অনেকগুলা বেশিরভাগ গরুই কিন্তু খাওয়া হবে। তো এত এত গরু মানুষ কিভাবে খাই শেষ করবে? আর কুরবানির মাংস কিন্তু দাম পড়ে সাধারণ মাংসের তুলনায়, কিন্তু কুরবানির এই গরুর মাংসগুলোর দাম বেশি পড়ে। রিক্সা যাইবো? ওই রাস্তা দিয়ে রিক্সা যায়? ওই রাস্তা দিয়ে রিক্সা যাইবো? এই বছর কিন্তু এই স্টানে হাট হওয়ার কথা ছিল, যদিও প্রত্যেক বছর হয় না, কখনো আমি দেখি নাই স্টানের মধ্যে আবদুল্লাহপুর স্টানে গরুর হাট হওয়ার জন্য। কিন্তু এবার কে করছে, কারা করছে আমি জানি না। তো যাই হোক, এটা বেশি ভালো হয় না কাজটা করাটা, কারণ এখানে অনেক দোকানদার অনেক প্রতিদিন এত এত বেচা কেনা হয়, তোমাদেরকে কি বলবো। তো এই যে এখানে কত দোকান, এখানে হাজার হাজার দোকান ভাঙা হয়েছে গরুর হাটের জন্য, কুরবানির হাটের জন্য। কিন্তু কেউ এখানে গরু নিয়ে আসে না, মানে এখানে গরুর হাটটা হয় নাই। তো যাই হোক, কেন হয় নাই এটা আমি জানি না, কিন্তু আমার কাছে কষ্ট লাগছে ভাই, আমি করতে পারি না। আমার লিচু কেনার কথা ছিল, কিছুই নেই এখানে। সন্ধ্যার আজান দিচ্ছে, আর এই যে বাসায় চলে আসছি। এই যে ডাক দাও সরিস,
সরিষ তোমাদের বাইরে গেল একটু দোকানে। হ্যাঁ সরিষ দেখো তো ওই যে গেট খোলা, মনে হচ্ছে গেট খোলা। পটেটো এজেন্স বানানো রেডি, মানে শুরু করে দিলাম। এখানে হচ্ছে একটু আলু কেটে নিচ্ছি। বেশি মোটা মোটা করে ফেলেছিলাম। এই যে এই বছর অনেক আলু খাইলাম। আসলে তো তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করি নাই। আর আমি এই বছর আমরা অনেক বেশি খাইছি। 1 কেজি 5 কেজি তেল 1 মাসে খাইছি, এটা কি সোজা কথা? আর মনে হয় 10 কেজি আলু খাই ফেলাইছি ওই 1 মাসে, মানে প্রচুর। তো এই যে পটেটো এজেন্স করার জন্য আমি এখানে বেটারটা রেডি করে নিলাম। মানে আব্বু এলে টাকা মরবে না? কে তোমার আব্বু এলে কামাবো? কে লেগে? তোমার আব্বু কি আমার শত্রু নেই? আমার ডয় না কিছু কম ঠিক আমি যে বানাই হয় না। পটেটো এজেন্স তোর নানু বলে চেষ্টা করছে, হয় নাই বলে। ও মা চিংগাম চিংগাম কি বাজতেছ? কি বাস্তাছি দেখো, কি বাস্তাছি। পটেটো এজেন্স। বাংলা গাও আলু ভাজা। আলু ভাজা, আলু ভাজা, নো আলু ভাজা। এটা আমরা আসলে কখনো খাই নাই, সৌদি আরবও খাই নাই, বাংলাদেশও খাই নাই। একটা আপু, আমার খুব প্রিয় একটা আপু, ওই রুনু আপুর থেকে আর কি রেসিপিটা শিখা। তারপরে থেকে এই যে খাওয়া শুরু করলাম, এত মজা লাগে এটা, মানে কি বলবো তোমাদের। মেয়েটার কথা শুনলা, কিছু বুঝলা? মানে আমি বলছি যে আটাটা একটু বেটাটা একটু হয়েছে, মানে পাতলা হয়েছে। বলতেছে আব্বুর জন্য বানাইবা, আমি এরকম করে বানাইলা? হ্যাঁ, মানে ওর বাবা, আহা, ওর বাবার মেয়ের জন্য বাবা পাগল, বাবার জন্য মেয়ে পাগল। মানে আমি মাঝখানে কি ভাই, আমের আটি। আর এই যে দেখো, সারাক্ষণ মেয়ের সাথে ঝগড়া করি, হ্যাঁ, দুষ্টামি করে, ছেলের সাথেও মেয়ের সাথেও। দুইটা বাচ্চাই বাবার পক্ষে, হ্যাঁ, বাবার সাথে সবসময় করে। তোমাদের ভাইয়া সবসময় আমার সাথে দুষ্টামি করে, যদি এখন কথা কম বলে দেখো, কিন্তু প্রচুর দুষ্টামি করে। তো বাচ্চাগুলোর সাথে নিয়ে আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে। হ্যাঁ, বাচ্চাগুলো এরকম হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে আমাদের এই লাইফ স্টাইলটা। আর এদিকে দেখো, এই যে বানিয়ে নিচ্ছি সবগুলা আলু এজেন্স, পটেটো এজেন্স আর কি। তোমাদের ভাইয়ার কথা মতো বললাম আলু এজেন্স। আসলে আমরা এইটা আগে কখনো খাই নাই, তো এই প্রথমই খাচ্ছি। আর বিশেষ করে অনেক ভালো লাগছে এই খাবারটা। পটেটো এজেন্স বানানো শেষ। কি লোল করতেছে? ভিডিও করো। আমি আজকে সারা রাত ভিডিও করবো। আমরা এই অবস্থায় খাওয়া শুরু করে দেব। তাছাড়া কুসমুস করে খাইতেছে না, খাওয়াটা দেখে আমার তো দেখি মুসমুস হয়েছে নি। মৌসুম চাইছে? হ্যাঁ, না এই যে এখন এইভাবে ভিডিও করে তো, এই যে এইভাবে ভিডিও করে, বুঝছো? এই যে, হ্যাঁ, কেমন হয়েছে? তো চলো আমরা এটা খাই আগে। এরকম খাবা? চলো এরকমই যাই। তো অনেক মজা হয়েছে আমাদের পটেটো এজেন্সটা। তাছাড়া একটু ফ্যান চালাই রাখবা। মজা হয়েছে? মজা হয়েছে না? না, তাছাড়া তুমি বসে পড়ো। থ্যাংক ইউ রুনু আপু, অনেক ধন্যবাদ। এটা রুনু আপু রেসিপি। খাও।
রেসিপিটা হচ্ছে রুনাপুর আর ইয়াটা বানাইছি একদম আমার চাইনিজ যে শিখছি, যেখানে রান্না বান্না শিখছি সেখান থেকে। ও মেয়ে খাইতে পারতেছে না, উনি আমার মেয়েকে একটু হেল্প করতেছে, তো মজা করে খাই। আমার টেনশন ওনার মেয়েরে নিয়ে। অনেক মজা, অনেক, আর অনেক ক্রিস্পি, বুঝে যাচ্ছে না। আলুটা সিদ্ধ হয়েছে না? মানে কি আগে খাইবা মানে শেষ করে তারপরে রিভিউ দিবা? এর মধ্যে তো একটা যদি কাঁচা বার আছে, এরকম কাঁচা সবগুলা সেদ্ধ হলে একটা কাঁচা বাড়াইলে ওইটা রিভিউ দিবা? তোমার বানা খাইতাম না। আমার টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছো যে আমি কি কথা বলবো। আসলে কথা বলতে আসছি, বাইরে বৃষ্টি পড়ছে, অনেক সুন্দর, খাওয়া দাওয়া শেষ করলাম। আর কথা বলতে আসছি হচ্ছে আমি যে 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 টাইটেলটা দিলাম, এত টাকা দিয়ে কুরবানি দিছি, এটা একটা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে ঢুকলে দেখি যে অনেকেই এরকম করে যে 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছি, 4টা গরু কিনে নিয়ে আসছি, 5টা গরু কিনে নিয়ে আসছি, এরকম শো আপ করা, যেটাকে বলে আর কি, সংক্ষিপ্ত বলে দিলাম। এই শো আপ করাটা কিন্তু কুরবানি না। কুরবানিটা হচ্ছে কুরবান করা, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় কুরবানি করা। যে কোনো জিনিস আল্লাহ কুরবানি যে কোনো কুরবানি করাই পছন্দ করে। যে দুনিয়ার প্রতি মানুষ দুর্বলতা থাকলে, দুনিয়ার প্রতি কোনো কিছু থাকলে ওইটা যদি কুরবান করে দেই যে না আমি এটা আমার চাই না, আমি আল্লাহকেই চাই, এটাও আল্লাহ পছন্দ করে। তো যাই হোক, কুরবানি অনেকের উপরে আল্লাহ ফরজও করে দিছে যে এটা দিতে হবে, করতেই হবে। তাই বলে যে শো আপ করবো এরকম না। কিছু মানুষ আছে লাভের উপরে টাকা নিয়ে, সুদের উপরে টাকা নিয়েও ইয়া করে আমাদের। আমি কিছু মানুষের দেখছি যে এটা হচ্ছে শো আপ করার জন্য, যে আমার এই অমুক যায় 10 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমি কুরবানি দিব না কেন? আমার সামর্থ্য কিন্তু নাই, আমার কাছে কিন্তু টাকা নেই, আমি কি করলাম, লাভের উপরে টাকা নিয়ে এসে আমি কুরবানি দিলাম। এটা কিন্তু ঠিক না। তো এটাই, এই জন্যই আজকে ইয়া করলাম। আর কেউ কিন্তু অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে না যে আপু এত ছোট একটা গরু আপনি 5 লাখ টাকা কুরবানির কথা বলছেন কেন। আসলে এইরকম না, আমি এমনিতেই তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো বলার জন্য। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।